উপস্থিত হয়েছি বক্রী মঙ্গল গোচর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। বর্তমান সময়ে মঙ্গল কর্কট রাশিতে গোচর করছে। মঙ্গলের এই গোচর সর্বসাকুল্যে 231 দিনের, যেখানে মঙ্গল মিথুন থেকে কর্কটে 20 অক্টোবর 2024 নিজের নিজ রাশিতে প্রবেশ করেছিল। আর এখন মঙ্গল বর্তমানে নিজের নিজ রাশিতে কর্কট রাশিতেই 7 ডিসেম্বর সকালে মার্গী থেকে বক্রী হয়ে গেছে। আর এই কর্কট রাশিতেই নিজ অবস্থাতে বক্র অবস্থাতে 46 দিন সঞ্চালন করবে। আর এরপর কর্কট থেকে মিথুনে যাবে বক্র অবস্থাতেই। মিথুনে 24 ফেব্রুয়ারি সকালে বক্রী থেকে মার্গী হবে। আর 3 এপ্রিল 2025 পুনঃ কর্কটে অর্থাৎ নিজ রাশিতে প্রবেশ করবে। এরপর 7 জুন 2025 সিংহ রাশিতে প্রবেশ করে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মঙ্গল সাহস, শক্তি, পরাক্রম, উৎসাহ, বাদ বিবাদ, ক্রোধ, অহংকার হচ্ছে মঙ্গল। মঙ্গল এই সমস্ত কারকত্বের দ্বারা আমাদের জীবনের বিভিন্ন দিকগুলোকে নিয়ন্ত্রণ করে। মঙ্গল কুণ্ডলিতে বলি থাকলে জাতক খুব সাহসী হয়, সদা পরিশ্রমে বিশ্বাস করা ব্যক্তি হয়। বক্র অবস্থাতে মঙ্গলের এই প্রভাব কেমন হবে চলুন এবার জেনে নেওয়া যাক। সবার প্রথম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনার চতুর্থ ঘর বা সুখের ঘরে চলছে। নিজ রাশিতে মঙ্গল খুব একটা খারাপ প্রভাব দেয়নি, কিন্তু মঙ্গলের এই যে বক্রকাল, এটা মঙ্গলের জন্য বিশেষ মহত্বপূর্ণ হবে। সুখে বৃদ্ধি ঘটবে না, মায়ের স্বাস্থ্যে সমস্যা থাকবে, কিন্তু আয়ে বৃদ্ধি ঘটবে। যেন তেন প্রকারে ইনকাম হবে, কারণ বক্র অবস্থাতে মঙ্গলের বল 3 গুণ বৃদ্ধি পাবে। তৃতীয় ঘর মঙ্গলের কারক ঘর, অর্থাৎ মিথুনের প্রভাব আগে পঞ্চম ভাব, সেই ঘরের প্রভাব, আর যেখানে বসেছে সেই চতুর্থ ঘরের প্রভাব, তাই আয়ে বৃদ্ধি করাবে। চাকরিতে উন্নতি, অটোমোবাইল, মেশিনারি, ইলেকট্রনিক্স ফিল্ডের ব্যক্তিদের বিশেষ লাভকারী পরিস্থিতি তৈরি হবে। পারিবারিক জীবনে কিছু কলহের পরিস্থিতি তৈরি হবে। মায়ের স্বাস্থ্যের সমস্যা হতে পারে, মায়ের ছোটোখাটো অপারেশনের পরিস্থিতিও তৈরি হতে পারে। জমি, বাড়ি, সম্পত্তি কিনতে চাইলে, বিক্রি করতে চাইলে, অর্থাৎ এটা সেই সময় হবে যে সম্পত্তি কিনতেও পারেন, বেচতেও পারেন এবং ভালো লাভবানও হবেন। তাই সম্পত্তি বেচা কেনার ক্ষেত্রে খুব ভালো সময়। বন্ধুদের কাছ থেকে ধোঁকা খেতে পারেন। আপনার কোনো অধরা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ করার এটা সঠিক সময়। এই সময়কালে আপনার দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। এই মতভেদ আপনার অংশীদারি ব্যবসায় পার্টনারের সাথেও হতে পারে। আমরা জানি মঙ্গলের কাছে 3টে দৃষ্টি হয়, আর মঙ্গলের এই 3 দৃষ্টি 3 গুণ বলি হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, তো সপ্তম ঘর জীবন সঙ্গিনীর হয় আর পার্টনারেরও হয়। তাই দাম্পত্য জীবনেও কলহ, আর ব্যবসায় পার্টনার থাকলে তার সাথেও কলহ। মঙ্গলের সপ্তম দৃষ্টি যা 3 গুণ বলি হবে, তা আপনার কর্মভাবে পড়বে। তাতে কার্যক্ষেত্রে আপনার সমস্যা আসবে, মানুষ আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে। মঙ্গলের দৃষ্টি দিগ্বলভাবে পড়ার ফলে এছাড়াও এটা মঙ্গলের উচ্চ দৃষ্টি হবে। উচ্চ দৃষ্টির থেকেও 3 গুণ বলের প্রভাব বেশি পড়বে। আর সেক্ষেত্রে কার্যক্ষেত্রে আপনাকে যত সমস্যায় ফেলা হবে, আপনার বৃদ্ধি তত ঘটবে, আপনি ততই বিকশিত হবেন। তাই কার্যক্ষেত্রের জন্য এটা খুবই ভালো। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার লাভ ঘরে পড়বে। আগেই বললাম, মায়ের স্বাস্থ্যের সমস্যা তৈরি হলেও আয়ের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। বৃষ রাশি। মঙ্গলের এই গোচর আপনার তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে চলছে।
মঙ্গল আপনার দ্বাদশ ও সপ্তমপতি হয়ে তৃতীয় ঘরে গোচর করছে। দুটোই অকারক ঘর বা ভাব। মঙ্গল আপনার জন্য কোনো কারক গ্রহ নয়। মঙ্গল কারক না হওয়ার আর তার উপর নীচ রাশিতে গোচর করায় এটা খারাপ হবে, কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে এটা মানা হবে না। কেন? কারণ তৃতীয় ঘরে গোচর করছে, আর তৃতীয় ঘরে নীচ ভঙ্গের পরিস্থিতি তৈরি হবে, আর সেই অবস্থায় আপনাকে কিছু ক্ষেত্রে লাভ দেবে। মানসিক জোর আপনার বৃদ্ধি পাবে, আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস কাজ করবে যা আপনি চাইছেন তাই পাবেন। মঙ্গল 3 গুণ বলী হওয়ায় ধন বৃদ্ধি করাবে, পরাক্রম বৃদ্ধি করবে, আপনার সাহস বৃদ্ধি পাবে, আপনার প্রচেষ্টাকে সঠিক দিকে পরিচালিত করবে। চেষ্টা করলে সফলতা পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রেও ভালো। গুরুজনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। মিলিটারি, সেনা, পুলিশ এদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যাবে। যারা খেলাধুলায় জড়িত আছেন তাদের ক্ষেত্রেও এই সময় ভালো। পরিবর্তন যদি আপনাকে কিছু করতে হয় তা আপনাকে আপনার বাণীর ক্ষেত্রে করতে হবে। কঠোর বাণীর প্রয়োগ একদম করবেন না। কঠোর বাণী প্রয়োগ করলে আপনার নিজের লোকই আপনার বিরুদ্ধাচারণ করবে। চতুর্থ ঘরেরও কিছুটা প্রভাব দেবে, তাই মায়ের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হবে। ঘর থেকে দূরে থাকার পরিস্থিতিও তৈরি হতে পারে। বন্ধুর ব্যাপারেও আপনাকে একটু সজাগ থাকতে হবে। ছোট ভাই বোনের সাথে মতভেদের পরিস্থিতি দেখা যাচ্ছে। আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে। মঙ্গলের প্রভাব 3 গুণ বলী হওয়ার জন্য এখানে আপনি কিছু ফায়দা পাবেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার এটা বিশেষ সময়। খেয়াল রাখতে হবে ঋণ দেওয়া যাবে না। এছাড়া সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে ও অষ্টম দৃষ্টি দশম ঘরে পড়বে, যা আপনার জন্য লাভদায়ী পরিস্থিতি তৈরি করবে। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর দ্বিতীয় ঘরে চলছে। মঙ্গল লাভপতি হয়ে দ্বিতীয় ঘরে গোচর করছে, ফলে মহাধনী যোগ নির্মাণ করেছে। আবার মঙ্গল ষষ্ঠ ঘরেরও অধিপতি আপনার। ষষ্ঠের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে গোচরের ফলে এটা দরিদ্র যোগও নির্মাণ করছে, কারণ ষষ্ঠের দ্বিতীয় ঘরে গোচর করলে ঋণকারক পরিস্থিতি তৈরি হয়। এবার তাহলে আমরা প্রভাব কোনটার মানব? আপনাকে আপনার চরিত্রের উপর, খাওয়া দাওয়ার উপর, বাণীর উপর, সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ মঙ্গল আপনার জন্য অকারক গ্রহ, আর নীচ অবস্থায় আপনার জন্য সমস্যা তৈরি করবে। এমনও হতে পারে যে আপনার অর্থ ডুবে যেতে পারে। মঙ্গলের সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে। অষ্টম ঘর গুপ্ত রহস্যের ঘর। দ্বিতীয় ঘরের মঙ্গল এমনও হতে পারে যে আপনি কাউকে না জানিয়ে কোথাও কোনো ইনভেস্ট করলেন এবং পরে গিয়ে দেখলেন সেই পয়সা ডুবে গেছে। সেই অবস্থায় আপনার সম্পত্তি বা মাতা পিতার কাছ থেকে অর্থ নিয়ে ঋণ শোধ করতে হতে পারে। তাই এই গোচরকে আপনার জন্য খুব একটা ভালো বলা যাবে না। ষষ্ঠ ঘরের চর্চা করলাম, এবার লাভ ঘরের চর্চা করি, কারণ মহাধনী যোগের প্রভাব তো পড়বে। বাণীতে কঠোরতা আসবে, এটা নিশ্চিত। আপনার কুণ্ডলিতে মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে তাহলে মহাধনী যোগের প্রভাব আপনি পাবেন। আবার কুণ্ডলিতে মঙ্গল বলী হলে আপনি কোথাও ইনভেস্ট করলে আকস্মিকভাবে ধন লাভ করতে পারেন, কারণ অষ্টম ঘর থেকে আকস্মিকতারও বিচার করা হয়। আপনার অধীনে যারা কাজ করেন তাদের সাথে আপনাকে খুব ভালো ব্যবহার করতে হবে, কারণ মঙ্গলের প্রভাব আপনার ব্যক্তিত্বের উপরও পড়বে। মঙ্গল আপনার ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করলে আপনার ক্রোধকে বাড়িয়ে দেবে। দ্বিতীয় ঘরে হবার জন্য আপনি আপনার বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, আর মঙ্গল তৃতীয় ঘরকেও প্রভাবিত করবে বক্রী হওয়ার কারণে। ফলে এই গোচরকালীন সময় মিথুন রাশির ক্ষেত্রে সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্রোধ। বড় কোনো সমস্যায় পড়তে না চাইলে আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।
মঙ্গলের চতুর্থ দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে। আপনার সন্তান যদি আপনাকে কোনো কথা বলে বা আপনার প্রেমিকা যদি আপনাকে কোনো কথা বলে, সেটা মানার চেষ্টা করুন। সন্তানের সাথে ও প্রেম সম্বন্ধেও মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। বক্রী হওয়ার কারণে দাম্পত্য জীবনেও কলহের পরিস্থিতি তৈরি হবে। আর অষ্টম দৃষ্টি ভাগ্যস্থানে পড়ার ফলে ধর্মের উপর আপনার রুচি বাড়বে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর আপনার রাশিতেই চলছে। আত্মা, শরীর, স্বাস্থ্য সব কিছু এই প্রথম ঘর। আপনার ব্যক্তিত্বের উপর মঙ্গলের যে এই গোচর আপনার জন্য ভালো ফল দেবে। কর্কট রাশির ক্ষেত্রে এটা বোঝা খুব মুশকিল যে কি ভালো যাচ্ছে আর কি খারাপ যাচ্ছে, কারণ বর্তমানে কর্কট রাশির ঢাইয়া চলছে। বড় কোনো ক্ষতি যদি না হয় আর সব কিছু যদি ঠিকঠাক চলে, তাহলে এটাই প্রভাব। শনির ঢাইয়ার খারাপ ফল এমনিতেই আপনি দেখছেন, যেখানে আপনি লাগাতার সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর সেই অবস্থায় কাজ হয়ে যাচ্ছে, অর্থ আসছে, যাত্রা হচ্ছে, বিদেশের সাথে যুক্ত হয়ে কাজ হচ্ছে, তাহলে সেটাকে নিশ্চয়ই খারাপ বলা যাবে না। মঙ্গল 3 গুণ শক্তিশালী আর নিজ রাশিতে উচ্চের সমান ফল দিয়ে চতুর্থ, সপ্তম ও অষ্টম ঘরে দৃষ্টি দিয়ে আপনাকে লাভ দেবে। মঙ্গলের এই গোচর থেকে সবথেকে লাভ আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে বিদেশের সাথে যুক্ত হয়ে অর্থ ইনকামের রাস্তা। আপনার রাশিতেই এই গোচর হচ্ছে, ফলে আপনাকে নতুন কিছু উপলব্ধি করাবে। আপনাকে ধৈর্য রাখতে হবে। কর্কট রাশির মধ্যে আলস্য দেখা যায়, আর মঙ্গল আপনার শক্তিকে জাগ্রত করবে। তার ফলে আপনি লাভবান হবেন। এর জন্য কার্যক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসায়ী হলে ব্যবসায় বৃদ্ধি ঘটবে। ক্ষতি হয়ে থাকলে এবার লাভ হবে। ব্যর্থ ব্যয় কিছু হবে, কারণ মঙ্গল এখানে কোথাও না কোথাও ব্যয়ের ফলও দেবে। জীবনসঙ্গিনীর সাথে মতভেদ হতে পারে, কারণ মঙ্গল পাপক গ্রহ, ক্রূর গ্রহ। তার প্রভাব আপনার ব্যক্তিত্বের উপর তো অবশ্যই পড়বে। তাই অহংকার, ক্রোধ এগুলো আপনার বৃদ্ধি পাবে। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়ার ফলে জমি, বাড়ি, গাড়ি এসবের সুখে বৃদ্ধি করবে। মায়ের স্বাস্থ্য কমজোর করবে। সপ্তমে দৃষ্টির কারণে আপনাকে ব্যবসায় লাভ দেবে, কিন্তু জীবনসাথীর স্বাস্থ্যের সমস্যা জীবনসঙ্গিনীর সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করবে। জীবনসঙ্গিনী যদি কার্যরতা হয়, তাহলে তার কার্যক্ষেত্রে সমস্যা হতে পারে। অষ্টম ঘরে দৃষ্টির ফলে এই সময়কালে যদি কোনো অপারেশনের ব্যাপার থাকে, তাহলে তা এড়িয়ে যাওয়াই বাঞ্ছনীয়। গাড়ি চালালে তা খুব সাবধানের সাথে চালাতে হবে। চোট আঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান ও সচেতন হতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়কালে চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার যদি কোনো ক্ষতি হয়, তাহলে তা চটজলদি সিদ্ধান্তের জন্যই হবে। বাণীর উপরও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর দ্বাদশ ঘরে চলছে। নিজ রাশিতে দ্বাদশের এই গোচর আপনার জন্য শুভ ছিল না, কিন্তু মঙ্গলের এই বক্র গোচরে আপনার জন্য ফায়দা হবে। যেখানে কোনো ক্ষতি হচ্ছিল, সেই ক্ষতি যদি না হয়, তাহলে সেটা ফায়দা হলো। বর্তমানে আপনার ক্ষতি বন্ধ হবে ও লাভের পরিস্থিতি তৈরি হবে। মঙ্গল 3 গুণ বলী হয়ে যখন ফল দেবে, তখন আপনার লাভেরও ফল দেবে, আপনার ব্যক্তিত্বেরও ফল দেবে, আর ব্যয় ঘরেরও ফল দেবে। আর মঙ্গলের দৃষ্টিও 3 গুণ বলী হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে পরাক্রম ঘরে, ফলে পরাক্রমের বৃদ্ধি। সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে, ফলে ঋণ থেকে মুক্ত হবেন। আর অষ্টম দৃষ্টি সপ্তম ঘরে হবার ফলে দাম্পত্য জীবনে কলহ
ও মতভেদের পরিস্থিতি তৈরি হবে। যে সমস্যাগুলো আসছিল এতদিন, সেই সমস্যাগুলোকে সঠিকভাবে সামলাতে পারবেন বর্তমানে আপনি। এই গোচরকালীন সময়ে আত্মবিশ্বাসকে বাড়ান, খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন, চরিত্রকে সঠিক রেখে নিজের ক্রোধের কারণে আপনার উপর যাতে কেউ আঙুল তুলতে না পারে, মান সম্মানের হানি যাতে না হয়, এই বিষয়গুলো খেয়াল রেখে যে কাজ আপনি করবেন তাতে আপনি লাভ পাবেন। বিদেশের সাথে যুক্ত হয়েও লাভ হবে। নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন তো করতে পারেন। গোচর ভালো পরিণাম দেবে আপনাকে। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্ত হবে। দ্বাদশের মঙ্গল ব্যয় অবশ্যই করাবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ধন আগমনের রাস্তা খুলে দেবে, যেটা আপনার ক্ষেত্রে ভালো প্রভাব। ব্যর্থ ব্যয় থেকে বিরত থাকুন। অকারণে কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বাণীর উপর যতটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন ততটাই মঙ্গল। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল ভাগ্যেশ ও সুখেশ হয়ে ব্যয়ঘরে আছে। গৃহসুখ না হলেও বিদেশের সুখ প্রাপ্ত করবেন। সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর লাভ ঘরে বা একাদশ ঘরে চলছে। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর শুভ এবং কিছুটা সমস্যাও নিয়ে আসছে। শুভ ছিল কেননা মঙ্গল লাভ ঘরে গোচর করছিল, কিন্তু এখন বক্র হবার কারণে অনেকটা ব্যয়ের আধিক্য বাড়বে। 3 গুণ বলি হয়ে মঙ্গল যখন ফল দেবে তখন লাভের ফল তো দেবে, কিন্তু তার সাথে সাথে ব্যয়ের মাত্রাও বাড়াবে। বাণীতে কঠোরতা বাড়াবে। আপনার যা পরিকল্পনা ছিল তা সঠিকভাবে এগিয়ে চলবে। বড় ভাই বোনের সাথে মতভেদ, পিতার সাথেও মতভেদ। কার্যক্ষেত্রে আপনার উচ্চ পদাধিকারী আপনার কাজ পছন্দ না হওয়া। একাদশের মঙ্গল বক্র অবস্থাতে আপনাকে সব ধরনের সহযোগিতা করবে, কিন্তু আপনি কখনো এই ব্যাপারটা নিয়ে চিন্তিত হবেন না যে আপনার প্রশংসা করা হচ্ছে না। ব্যবসায়ীদের জন্য এই সময় শুভ। আমদানিতে বৃদ্ধি হবে এবং সাথে সাথে খরচেও বৃদ্ধি হবে। ব্যবসার বৃদ্ধি করতে চাইছেন তো ব্যবসা বিদেশে যুক্ত হয়ে করতে চাইছেন তো এই সময় আপনার জন্য অনুকূল। বাণীর উপর খেয়াল রাখতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ ছিল তো তা বাড়তে পারে। আপনাকে খুব ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্স করে চলতে পারলে এই সময় আপনি লাভবানই হবেন। স্বাস্থ্যের জন্য এই সময় ভালো হবে না। প্রেম সম্বন্ধে মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময়কালে ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন তো পেতে পারেন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ থেকে ষষ্ঠ হবার কারণে লাভভাবও রোগ, ঋণ, শত্রুকে প্রদর্শিত করে। এখানে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়ার জন্য আর মঙ্গলের দৃষ্টি শনির উপর পড়ার জন্য চোট আঘাতে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মঙ্গল 3 গুণ বলি হবার কারণে কার্যক্ষেত্রেরও প্রভাব দেবে, তাই কার্যক্ষেত্রে ভালো ফল পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য এই সময় অনুকূল। প্রাইভেট সেক্টরে যারা চাকরি করেন তাদের বিদেশ যাওয়ার জন্য সময় অনুকূল। মঙ্গলের সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে হওয়ার কারণে গর্ভবতী মহিলাদের জন্য ভালো নয়। প্রেম সম্বন্ধের জন্য সময় সঠিক নয়। শিক্ষার্থীদের মন চঞ্চল হবে। যারা ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন তাদের জন্য এই সময় অনুকূল। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর দশম ঘরে চলছে। মঙ্গল দশমে দিকবলি হয়। নিজ রাশিতে মঙ্গল আপনার দ্বিতীয় ও সপ্তমপতি হয়ে দশমে গোচর করছে। দ্বিতীয় ঘর ধনভাবের ঘর হয়। ধনঘরের অধিপতি দশম ঘরে দিকবলি হয়ে নিজ ঘরে বক্র অবস্থাতে গোচর করছে। ফলে ধন আগমন হবে, সফলতা দেবে, আপনার প্রেজেন্টেশন খুব ভালো করাবে। কিছু সমস্যাও এখানে দেখা যাবে, কারণ মঙ্গল আপনার জন্য কোনো কারক গ্রহ নয়। ফলে কার্যক্ষেত্রে আপনার সাথে ধোঁকা, কার্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি
আপনার বিরুদ্ধে উচ্চ পদাধিকারীর কাছে ভুল বুঝিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ানো যা আপনার পক্ষে যাবে না। বক্র অবস্থাতে আপনার প্রমোশনের সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রমোশনের সাথে আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যেখানে আপনি যেতে চান না, এবং সেখানে গিয়ে আপনার সমস্যা হতে পারে। আপনাকে এই সময়কালে সবথেকে বেশি ধৈর্য ধরে কাজ করতে হবে। আত্মবিশ্বাসের সাথে ধৈর্য রেখে কাজ করে যেতে হবে, তাহলে এই গোচর আপনার পক্ষে যাবে। আর যেখানে আপনি আত্মবিশ্বাস ও ধৈর্য হারিয়ে ফেলবেন, সেখানেই আপনার সমস্যা তৈরি হবে। কিছু পেতে চান তো সংঘর্ষ ও পরিশ্রম করুন। চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা বললাম, প্রমোশন আছে, কিন্তু তার সাথে ট্রান্সফারও রয়েছে, যেটা আপনার জন্য ভালো না। যারা খেলাধুলায় জড়িত আছেন তাদের জন্য এই সময় ভালো, কিন্তু সজাগ থাকবেন। রাজনীতির শিকার হতে পারেন। পারিবারিক জীবনে সমস্যা হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। পিতার সাথে মতভেদ, কিন্তু পিতার কার্যক্ষেত্রে পিতা সফলতা পাবে। বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সন্তানকে নিয়ে চিন্তা হতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চম ঘরে হওয়ার জন্য প্রেম সম্বন্ধে সমস্যা হতে পারে। কোনো তৃতীয় ব্যক্তির জন্য প্রেম সম্বন্ধে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে সাবধান ও সজাগ থাকতে হবে। এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়বে, তাই পিতার স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর নবম ঘরে বা ভাগ্যস্থানে চলছে। এই গোচর আপনার জন্য কারক। এই সময়কাল আপনাকে অনেক ফায়দা দিতে পারে। সফলতা প্রাপ্ত করতে চান, পরিশ্রম করুন। ধর্মভাবের সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে, তাই ধর্মের পথে চলে, সঠিক পথে চলে আপনি সফলতা প্রাপ্ত করবেন। মঙ্গল 3 গুণ বলি হবে, কারণ এই গোচরকালীন সময়ে দশম, অষ্টম ও নবম ঘরের ফলও দেবে। দৃষ্টিও 3 গুণ বলি হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি ব্যয় ঘরে, সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে ও অষ্টম দৃষ্টি সুখের ঘরে বা চতুর্থ ঘরে পড়বে। মঙ্গল আপনার রাশিপতি ও ষষ্ঠপতি হয়ে নবমে গোচর করছে। এই সময় আপনার ভাগ্য জাগৃত হবে। আকস্মিক রূপে ধনলাভ, আকস্মিকভাবে আপনার আটকে থাকা কাজ চালু হয়ে যাবে। যে কাজের জন্য আপনি অনেক দিন সমস্যায় ছিলেন, কাজ হচ্ছিল না, সেই অসম্পূর্ণ কাজ এবার হয়ে যাবে। মনকে শান্ত রাখুন। বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। ব্যবসায় যাত্রা আপনার জন্য শুভ। চাকরিতে ট্রান্সফার, প্রমোশন সব আপনার পক্ষে হবে। লটারি, সাট্টা, জুয়া এসব ক্ষেত্রেও ফায়দা হবে। বড় কথা ও লোককে দেখানোর ব্যাপার আপনাকে সমস্যায় ফেলতে পারে। যারা আপনার বিরুদ্ধাচরণ করে তারা আপনার কাজ নিয়ে কথা তুলতে পারে, তাই এ ব্যাপারে সজাগ ও সতর্ক হন। নিজের ব্যবহার এমন রাখুন যাতে সামনের ব্যক্তি খারাপ না ভাবে। পারিবারিক জীবনে সামঞ্জস্য রেখে চলতে হবে। মায়ের স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই সময়কালে আপনার অত্যধিক পরিশ্রম করতে হতে পারে। পরিশ্রমে যেন কোনো কমতি না হয়, কারণ শনির ঢাইয়া আপনার চলছে। ধনু রাশি। মঙ্গলের এই গোচর আপনার অষ্টম ঘরে চলছে। অষ্টমের মঙ্গলকে খুব ভালো বলা যাবে না, কিন্তু নিচ রাশিতে বক্র হওয়ার কারণে 3 গুণ বলি হবে। আর সেই জন্য এই গোচর আপনাকে ফায়দা দেবে। আকস্মিক ধনলাভ করাবে। লাভের ক্ষেত্রে বৃদ্ধি দেখা যাচ্ছে। ভাগ্যর স্বাদ পাবেন এই সময়। যেখানে এই গোচর আপনার শুভ ছিল না, সেখানে আপনি এই গোচর থেকে ফায়দা পাবেন। এই সময়কালে আপনার সমস্যাগুলো কম হবে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে, কারণ এই মঙ্গল রাহুর দ্বারা দৃষ্টিত হচ্ছে। ফলে দুর্ঘটনা, অপারেশন এর পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পারিবারিক জীবনে পরিবর্তন হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ ছিল তো তা মিটে যাবে এবং আপনার ফরে হবে। রিসার্চ ফিল্ডে যুক্ত বিদ্যার্থীদের জন্য এই সময় অতি শুভ।
শারীরিক ও মানসিক দুটো ক্ষেত্রেই আপনার মন সুস্থ থাকবে। যাদের স্বাস্থ্যের আগে থেকে কোনো সমস্যা চলছিল তারা স্বাস্থ্যের খেয়াল রাখুন। চটজলদি নেওয়া কোনো সিদ্ধান্ত থেকে আপনার বড় ক্ষতি হতে পারে। এই সময়কালে মঙ্গল আপনার ভাগ্যরও ফল দেবে, ফলে ভাগ্যের স্বাদ এই সময় পাবেন। পিতার সাথে মতভেদ চলছিল, এখন পিতা সহযোগিতা করবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ ছিল, সেটা এখন আপনার পক্ষে হবে। ছোট ভাই বোনের সাথে মতভেদ ছিল, সেখানেও এখন সম্পর্ক ভালো হবে। ঘটনা আকস্মিক রূপে ঘটতে থাকবে, যেটা আপনার জন্য ভালো। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করবেন। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর সপ্তম ঘরে চলছে। সপ্তম ঘর দাম্পত্যর ঘর, অংশীদারি কারবারের ঘর। এখান থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার ব্যক্তিত্বের উপর পড়বে, শক্তি তৈরি করবে আপনার ব্যক্তিত্বে। সুখেশ ও লাভেশ হয়ে মঙ্গল আপনার সপ্তম ঘরে গোচর করছে, ফলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি করবে, মতভেদের পরিস্থিতি তৈরি করবে। শ্বশুরবাড়ির প্রভাব বেশি পড়বে, তাদের নিয়ন্ত্রণ বেশি হবে। এটা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই সময়কালে আপনাকে আপনার দাম্পত্য জীবনকে বাঁচিয়ে চলতে হবে। অংশীদারি কারবারের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপে অংশীদারি কারবার ভেঙে যেতে পারে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যেখানে কথা, সম্বন্ধ বা সম্পর্কর হবে সেখানেই সমস্যা দেখা দেবে। নতুন কোনো ব্যবসা চালু করতে চাইলে এই সময় অনুকূল নয়। সবার প্রথম পরিবারকে সামলান। পরিবারের মধ্যে এমন কোনো কলহ তৈরি না হয় যাতে আপনার সমস্যা বাড়ে। বিনা মতলবের ভুল বোঝাবুঝির পরিস্থিতি অনবরত তৈরি হবে। তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘরে, যেখানে শনিদেব বিরাজমান আছে। ফলে বাণীতে কঠোরতা আসবে। আপনার মিষ্টি কথাও সামনের ব্যক্তির কাছে খারাপ লাগবে। আপনি সঠিক পরামর্শ দেবেন, কিন্তু সামনের ব্যক্তি আপনার শত্রু হয়ে যাবে। তাই এই সময়কালে আপনাকে খেয়াল রাখতে হবে যে বেশি কাউকে জ্ঞান দেওয়া যাবে না। জ্ঞান দিতে গেলেই শত্রু তৈরি হবে। বড় কোনো বিনিয়োগ যাবেন না এই সময়। সপ্তমে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়ায় দাম্পত্য জীবনে কলহের বাতাবরণ। মঙ্গলের এই বক্রকালে সমস্যা ছাড়াও কিছু ক্ষেত্রে ফায়দা আছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি দশম ঘরে পড়ছে। 3 গুণ বলি হওয়ার কারণে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময় ঠিক আছে। প্রাইভেট সেক্টরেও কিছু সহযোগিতা পাবেন। কার্যক্ষেত্রে বৃদ্ধি ঘটবে। চাকরিতে যদি প্রমোশন আটকে ছিল তো তা হয়ে যাবে, কিন্তু কথা যদি সম্পর্কর হয় তাহলে এখানেও ছোটোখাটো কোনো বিষয় নিয়ে বসের সাথে মতভেদ হতে পারে। এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। মঙ্গলের প্রভাব সোজা আপনার ব্যক্তিত্বে পড়বে। আর মকরের ব্যক্তিত্ব কেমন? শান্ত থাকা, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, হঠাৎ কোনো কাজ সম্পন্ন করে সকলকে চকিত করে দেওয়া। আর এই স্বভাব বা ব্যক্তিত্বের বিরুদ্ধে গিয়ে আপনি যদি অন্যের কাজে নাক গলান, লোককে জ্ঞান দিতে লাগেন, তাহলে তো লোকের খারাপ লাগবেই। বাণীর উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর ষষ্ঠে হবে। বক্র অবস্থাতে কিছু সমস্যা হবে। মঙ্গল এখানে ষষ্ঠগত হয়ে রাহুর দ্বারা দৃষ্টিত, তাই দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। শত্রুর ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু মঙ্গল এখানে 3 গুণ বলি হয়ে ষষ্ঠে থাকছে এবং পঞ্চমেরও ফল দেবে। তাই আপনি আপনার বুদ্ধি বিবেকের ব্যবহার করে ভালো মতো চিন্তাভাবনা করেই কোনো সিদ্ধান্ত নেবেন। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না, যেটা আপনার জন্য পজিটিভ হবে। কিন্তু সমস্যা কোথায় আসবে? সমস্যা আসবে জীবনসঙ্গিনীর সাথে। জীবনসঙ্গিনীর সাথে মতভেদের পরিস্থিতি। অংশীদারিতে কারবার করলে পার্টনারের সাথেও মতভেদের পরিস্থিতি। বাইরের যুদ্ধ আপনি জিতে যাবেন, কিন্তু ঘরের কলহ আপনাকে সমস্যায় ফেলবে। সন্তানের সাথেও মতভেদ হবে।
আপনি আপনার বুদ্ধির সঠিক প্রয়োগ করবেন। যে আপনাকে সমস্যায় ফেলছিল সে আপনার কাছে নত হবে। যে শত্রু আপনার কাছে হার মানতে চাইছিল না সে আপনার কাছে হার মানবে। কিন্তু ঘরের ক্ষেত্রেই আপনার সমস্যা হবে, ঘরে কলহ হবে, অশান্তি হবে। স্বাস্থ্যের খেয়াল বিশেষ রূপে রাখতে হবে। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। শনিদেব এই সময় কুম্ভ রাশির উপরেই সঞ্চালন করছে, আর মঙ্গলের অষ্টম দৃষ্টিতে দৃষ্টিত হবে। আর মঙ্গল বর্তমানে 3 গুণ বলি, আর সেই অবস্থায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মধ্যে একটা ক্রোধ উৎপন্ন হবে, কারণ এটা আপনার ভিতরের অন্তর্দ্বন্দ্বকে প্রদর্শিত করছে। এটা আগেও ছিল, অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গলের গোচরের সময়ও এটা ছিল, কিন্তু এখন বক্র অবস্থাতে এই সমস্যা আরও বেশি রূপে দেখা যাবে। প্রত্যেকটা কথায় আপনার ভিতর ক্রোধ উৎপন্ন হবে। আপনার পরিবারে কেউ কোনো কথা বলল, সেটা শুনে আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হবে। আপনার জীবনসঙ্গিনী কোনো সঠিক কথাই বলল, কিন্তু সেটা শোনা মাত্রই আপনার রাগ হয়ে যাবে। কেন? প্রকৃত কারণটা আপনি নিজেও জানেন না। তাই এটাকে অন্তর্দ্বন্দ্ব বললাম। সতর্ক না থাকলে সমস্যা বাড়বে। আপনার রচনাত্মক কাজে সফলতা আসবে। কিছু নতুন করতে চাইছেন তো করতে পারেন। কোনো অনৈতিক কাজ থেকে দূরে থাকুন, না হলে ফেঁসে যাবেন, কোর্ট কাছারি চক্করে পড়ে যাবেন। কিন্তু আপনি আপনার বিরোধী পক্ষের উপর ভারী পড়বেন। কিন্তু আপনাকে আপনার নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। এমনও হতে পারে যে বাইরের লড়াইয়ে আপনি জিতলেন, আর ঘরের লড়াইয়ের প্রভাব আপনার উপর এমন পড়ল যে বাইরের পক্ষ আপনার উপর ভারী পড়ে গেল। তাই পারিবারিক জীবনে সামঞ্জস্য করে চলতে হবে। পরিবারের সলা পরামর্শ নিয়ে চলা ভালো। এই গোচর আপনাকে শক্তিশালী করবে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়ছে। ভাগ্যের উপর পড়ার ফলে ভাগ্যের স্বাদ আপনি পাবেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে রয়েছে, অষ্টম দৃষ্টি লগ্নে রয়েছে। এবার আপনার মনে হতে পারে যে আমি কেন অন্যের সলা পরামর্শ নেব, আমি যে নির্ণয় নিচ্ছি সেটাই সঠিক, আর এখানেই আপনার ভুল হবে। আমি যেটা বলছি সেটাই ঠিক। এই জিনিসটা আপনাকে ত্যাগ করতে হবে। এই সময় কাউকে ঋণ দেবেন না ও ঋণ নেবেন না। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই গোচর পঞ্চম ঘরে চলছে। এই গোচর আপনার জন্য কারক, খুব ভালো পরিস্থিতি আপনার জন্য। পঞ্চমের মঙ্গল নীচ হয়ে যে ফল দিচ্ছিল না, কিন্তু এখন বক্র হয়ে যাওয়াতে এই গোচরে আপনার জন্য ভালো হবে। কিন্তু সমস্যা তখনও ছিল আর এখনও থাকবে। যেমন প্রেম সম্বন্ধে মতভেদ, তৃতীয় কোনো ব্যক্তির জন্য সম্পর্ক খারাপ হতে পারে। কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কোনো শখ পূরণ করার জন্য আপনি আপনার স্বাস্থ্যর ক্ষতি করতে পারেন। সন্তান বাজে সঙ্গতিতে পড়তে পারে। মঙ্গলের এই গোচর আপনার জন্য ভালো, কিন্তু মঙ্গলের শক্তিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মঙ্গলের শক্তি 3 গুণ বলি হয়েছে। মঙ্গল এখন ষষ্ঠ ও চতুর্থ এই দুটো ঘরেরও ফল দেবে। সম্পত্তি নিয়ে কোনো কার্য করতে চাইছেন তো হয়ে যাবে। কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা কোনো সম্পত্তি বেচতে চাইছেন তো সঠিক দামে বিক্রি হয়ে যাবে। পঞ্চম ঘর থেকে গর্ভও বিচার করা হয়, তাই গর্ভবতী মহিলাদের জন্য এই সময় সঠিক নয়। প্রেম সম্বন্ধ বা সম্পর্কে সমস্যা আসবে, আর শিক্ষার্থীদের পড়াশোনায় মন কম বসবে। আপনি এই সময়কালে খুব কনফিউজ থাকবেন, কারণ আপনার শক্তি খুব হাই লেভেলের তাই। আর মিনের ব্যক্তিত্ব সেরকম নয়। মিনের ব্যক্তিত্ব হচ্ছে নিয়ন্ত্রিত হয়ে একটা সঠিক দিশায় চলো। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ করতে হবে। পেটজনিত সমস্যা হতে পারে। এই সময়কালে আপনার ব্যবহার এমন রাখতে হবে যে সামনের ব্যক্তি আপনার ব্যবহারে দুঃখ না পায়। মঙ্গল ষষ্ঠের প্রভাব দিচ্ছে, তাই ঋণ দেওয়া ও নেওয়া দুটো থেকেই বিরত থাকতে হবে। ঋণ নিলেও দেওয়া যাবে না কোনো মতে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, যা গুপ্ত ভাব।
তাই ছোটোখাটো সমস্যা আসবে আকস্মিকভাবে, কিন্তু আকস্মিকভাবে ধন লাভও হবে। সপ্তম দৃষ্টি লাভ ঘরে পড়বে, তাই ধন লাভের যোগ প্রবল। অষ্টম দৃষ্টি দ্বাদশ ঘরে, যা ব্যয় ঘর, তাই ব্যয়ের আধিক্যও বাড়বে। মঙ্গলের এই প্রভাবে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছে তাদের জন্য ভালো, আর যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের জন্যও ভালো। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মঙ্গলের বক্র গোচর প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।